نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم نحمده ونصلي على رسوله الكريم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি বিশ্ব যেন প্রাণ ফিরে পায় জেগে ওঠে সবই তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে তাই তো বাতাস সদাই বহমান তোমার দয়ায় ফুল বাগিচায় কুসুম যখন ফুটে সুবাসে তার সঙ্গ নিতে মত্ত ভ্রমর ছোটে তোমার দয়ায় এই যে ধরাই বৃষ্টি ঝরে বলে শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে তোমার দয়ায় যাই বয়ে যাই যাই অবিরাম পাশ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম তোমার দয়ায় দিন যে ফুরায় রাত আসে ওই ফিরে লক্ষ তারা সে যে ওঠে রাতের আকাশ ঘিরে তোমার দয়ায় পবে যখন
মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। নির্বাচিত আজকের এ জালসার সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা তথা এখানে উপস্থিত জ্ঞানী গুণী মানী সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে রবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আমরা আজকের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার যে সভা জালসা, এই জালসা তলায় এসে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে নিয়ে না আসতেন, কোনো বালা মুসিবতের সম্মুখীন করতেন, আমরা এই জায়গায় আসতে পারতাম না। অনেক পেশেন্ট মালদা হসপিটালে যান, মেডিকেল কলেজে 2টো বেডে 3টে রোগী, এত বেশি রোগীর চাপ হসপিটালে, এখন শুয়ে শুয়ে কাতরাচ্ছে, তার আত্মীয় স্বজন ফুটপথে শুয়ে আছে ত্রিপলে। আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখে এরকম একটা ভালো জায়গায় এসে কিছু ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম এক মূল্যবান সভায়, যেখানে অগণন ফেরেশতা উপস্থিত আছেন, শেখ সাহেব, অনেক জ্ঞানীজন গুণীজন আমার স্টেজে বসা, তিনারা আমার শিক্ষক তুল্য। অনেক ব্যক্তি আছেন নিচে, হয়তো আমি আপনাদের চিনছি না, তারা আমার শিক্ষক তুল্য, যারা হাদিস ও কোরআনের যথেষ্ট জ্ঞান রাখেন। আপনারা জানেন বুখারী মুসলিম মিশকাতের 197 পৃষ্ঠার হাদিস, বুখারীর ইবারাত এরকম, কাআদু মাআহুম, যেভাবে আপনারা বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিকিরকারী লোকদের সাথে ফেরেশতারা বসে যান। কাআদু মাআহুম, জিকিরকারী যা আছে, জিকিরের মজলিসে বসে থাকে, তাদের সঙ্গে ফেরেশতারা এসে বসে যান। তাহলে সিএমপিএম নয়, আল্লাহর পক্ষ থেকে অগণন ফেরেশতা এখানে আছেন, আর আপনি আমি তাদের সঙ্গে বসে আছি। তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, বুখারীর ওই হাদিসটা প্রমাণ করে আমরা কত বড় সৌভাগ্যবান। অনেক কপাল পোড়া জিলেপি খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে আসতে পারেনি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এরকম একটা ভালো জায়গায় নিয়ে এসে বসিয়েছেন। তার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে, তার শুকরিয়া আদায় করার জন্য সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের রাস্তাঘাট যত ভালো, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ কমিটির ব্যবহার যত ভালো, মাদ্রাসার যিনারা কমিটি যত ভালো, আজকের জালসার যারা বক্তা যত ভালো, সভাপতি সাহেব তার থেকে আরো ভালো, কিন্তু আলহামদুলিল্লাহ অত ভালো হলো না। আমি বক্তা কমা মেনে নেন আপনারা, এখানে আবার 3বার হয়ে গেল সম্ভবত, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহটা যত সব ভালো, তত ভালো আলহামদুলিল্লাহ হলো না। একবার আল্লাহর প্রতি যত খুশি আমরা এই জায়গায় এসে, এ মাদ্রাসার প্রতি যত আমাদের বেশি ভালোবাসা, এখানে আসতে পেরে যত খুশি, ঠিক ততটা জোরে আল্লাহর জন্য বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যার নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তি ফিরে এসেছিল, মা আমিনার লাল মরুর দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাপজি, ভাই ও বন্ধুরা, আমি একজন নগণ্য ব্যক্তি, দিনের খাদেম, আপনাদের মতো ব্যক্তিদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে একটা বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই আজকের এই মঞ্চে বসে। সেটি হচ্ছে মুহাব্বতে রাসূল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় রাসূলের প্রতি ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন মাওলানা মাদ্রাসার জালসা আর আপনি রাসূলের প্রতি ভালোবাসা, এ বিষয়টা বেছে নিলেন কেন?
এটা এ কারণেই বেছে নিলাম, এই যে আপনাদের মাদ্রাসা চণ্ডীপুর, আমাদের ভূতনি এলাকায় পড়ছে আর কি, ব্যাকেটে দেখবেন ভূতনিও লেখা আছে বড় করে। তো আমাদের এই যে চণ্ডীপুর, এখানে আমাদের আজকের যে মাদ্রাসা তথা এলাকায় আরো অনেক মাদ্রাসা আছে। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা আছে। পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো হচ্ছে একটা শাখা, বিশেষ একটা মাদ্রাসার, সারা পৃথিবীর মাদ্রাসা হচ্ছে শাখা। আপনাদের এই মাদ্রাসা একটা মাদ্রাসার শাখা, তাহলে সেটা কোন মাদ্রাসা? পৃথিবীর সেরা মাদ্রাসা, সেই মাদ্রাসার শাখা আমাদের এই চণ্ডীপুর। তো আমাদের এই যে উত্তর চণ্ডীপুর আমাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে একটা বিশেষ মাদ্রাসার শাখা। সেটা কোন মাদ্রাসা? সেটা হচ্ছে আহলে সুফা। আহলে সুফাকে নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি সে জায়গায় যাব না। শুধু আহলে সুফা যে মাদ্রাসাকে শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই আহলে সুফা মাদ্রাসা প্রতিষ্ঠাতা, তিনি ওই মাদ্রাসার, তিনি নিজে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আহলে সুফার শাখা হচ্ছে উত্তর চণ্ডীপুর মাদ্রাসা। তাই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহর রাসূল আর তিনার প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে আজকের বক্তব্য। সে কারণে আমি বেছে নিলাম মুহাব্বতে রাসূল বা রাসূলের প্রতি ভালোবাসা বিষয়। রাসূল কে? সেই মহান ব্যক্তি। কোন সেই মহান ব্যক্তি? যাকে না চিনলে, যাকে না জানলে, যাকে না বুঝলে, যাকে মনের মণিকোঠা থেকে ভালোবাসা ও বিশ্বাস না করলে মুসলিম রেজিস্টার্ড বুকে আপনার নাম থাকবে না, অর্থাৎ মুসলমানের খাতায় নাম থাকবে না। যাকে ভালো না বাসলে, যাকে মনে জায়গা না দিলে, যার প্রতি বিশ্বাস না রাখলে, যার প্রতি ঈমান না রাখলে, তিনি কে? তিনি তো সেই ব্যক্তি যার কাজে ও কর্মে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তথা ওলামা, তোলাবা, ফজলা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, নর নারী নির্বিশেষে পৃথিবীর কয়েক কোটি মানুষ তাকে ফলো করেন। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী, শেষ নবী, পৃথিবীর শেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে রাসূলকে ভালোবাসার কথা আমি বলছি আপনাদের সামনে। যে রাসূল সাল্লাল্লাহু হচ্ছেন মানবতার সংরক্ষক, যিনি হচ্ছেন বিশ্ব ভ্রাতৃত্বের মহানায়ক, যিনি হচ্ছেন ক্ষমার আদর্শ প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী আমাদের জন্য, সারা পৃথিবী বিশ্ববাসীর জন্য উসওয়াতুন হাসানা, তিনি আমাদের জন্য মডেল, উত্তম নমুনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। ভাই আমার বন্ধুরা, তিনি হচ্ছেন সারা পৃথিবীর বিশ্ব ভ্রাতৃত্ব যে কথাটা আমরা ব্যবহার করি, বিশ্ব ভ্রাতৃত্বের তিনি মহানায়ক। হিন্দুর সঙ্গে মুসলমানের কি ব্যবহার হবে? একজন মুসলমানের সঙ্গে অমুসলিমের কি ব্যবহার হবে? মুসলিমে কি ব্যবহার হবে? আচ্ছা মেয়েরা, আপনারা একটু পূর্ব দিকে আসবেন। মা আমার বোনেরা, পূর্ব দিকে জায়গা খালি আছে, আপনারা চলে আসেন। মা বোনেদের বসার অসুবিধা হচ্ছে, পূর্ব দিকে জায়গা খালি, এখানে আপনারা চলে আসবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, জায়গার অভাব রয়েছে, পূর্ব দিকে আপনারা আসুন। নরনারী নির্বিশেষে আমি বলতে চাচ্ছিলাম যে তাকে ফলো করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন বিশ্ব ভ্রাতৃত্বের মহানায়ক। একজন অমুসলিমের সঙ্গে একজন মুসলমানের কি ব্যবহার হবে? মুসলিমে কি ব্যবহার হবে? নরের সঙ্গে নারীর কি ব্যবহার হবে? এই ভ্রাতৃত্বের তিনি মহানায়ক। একজন অমুসলিমের কাছ থেকে তিনি তোহফা নিয়েছেন, একজন অমুসলিমকে তিনি তোহফা দিতে বলেছেন। আপনার বাড়ির পাশে যদি কোনো চ্যাটার্জি, কোনো দাস, কোনো ব্যানার্জি থাকে, তো আপনার বাড়ির খাবার আপনি তাকে দেবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল অমুসলিমের কোনো উপহার তিনি নিয়েছেন, আর রাহিকুল মাখতুম আপনি খুলুন আর দেখুন, একজন মহিলা আল্লাহ রাসূল
যে মানে ছাগলের যে মাংসগুলো বেশি ভালোবাসতেন, যে জায়গাকার হাড্ডি বেশি ভালোবাসতেন, সেই জায়গাকার হাড্ডিগুলোকে নিয়ে রান্না করে তাতে বিষ মাখিয়ে, বিষ মাখানো মাংস প্রিয় নবীকে তৌফা দিয়েছিল। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাসূল জানতে পারার পর মেয়েটাকে মারেননি, ধরেননি, গালও দেননি, কোনো কিছুই বলেননি, তাকে তিনি ক্ষমা করেছিলেন। আমি এ বিশ্ব ভ্রাতৃত্ব কাকে শেখাবো? আমি কার কাছ থেকে শিখবো? সারা পৃথিবীকে আমি বিশ্ব ভ্রাতৃত্ব শেখাই। মুসলমান অমুসলিমকে কেমন ভালোবাসবে, মুসলমানে কেমন ভালোবাসা থাকবে, প্রতিবেশীর সঙ্গে কেমন মহব্বত থাকবে, এটা বিশ্ব নবী আমাকে শিখিয়ে গেছেন। সারা পৃথিবীকে আমি শেখাই। উত্তর চণ্ডীপুর মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়। আমি বলতে চাচ্ছিলাম ভাই, তিনি হচ্ছেন ক্ষমার মহানায়ক। এত বড় একজন অপরাধীকে তিনি ক্ষমা করেছিলেন কোনো কিছুই না বলে। আল্লাহ রাসূল হচ্ছেন সারা পৃথিবীতে মানবতার সংরক্ষক। শুধু চামড়া চিকন থেকে তিনি মানুষ ভালোবাসতেন না, ধনী লোককে ভালোবাসতেন না। চার চাকা থেকে নেমেছে তাই তাকে ভালোবাসবো, একজন মুচি বসে আছে তাকে সম্মান দেব না, একজন টোটো চালককে লেদে করে কথা বলবো, আর একজন বোলেরো থেকে নামবে তাকে স্যার 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 করবো। এরকম দ্বিচারিতার শিক্ষা আল্লাহর নবী আমাকে দেননি। তিনি বিশ্বের ভিতরে সারা পৃথিবীর মানবতার সংরক্ষক ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজুফা আরাকাহু। একজন সামান্য নরমাল একজন লেবার, তার প্রতিও তিনি মানবতা দেখাতে গিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন, আতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজুফা আরাকাহু। কোন একজন লেবারকে তুমি খাটালে পরে তার গায়ের ঘাম শুকানোর আগে তার টাকাটা তার হাতে তুমি দিয়ে দাও। তিনি হচ্ছেন মানবতার সংরক্ষক। আমি বলতে চাচ্ছিলাম, তিনি হচ্ছেন ক্ষমার আদর্শ প্রতীক। বিশ্বনবীর চাচা আমির হামজাকে ওহদের প্রান্তে মার্ডার করার পর, খুন করার পর, আমাদের শরীয়তি ভাষা হচ্ছে শাহাদত, তিনি যখন বরণ করলেন, তিনাকে যখন হিন্দা আল্লাহ রাসূলের চাচার বুককে ফেড়ে কাঁচা কলেজাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আঙ্গুলগুলোকে পিস পিস করে কেটে গলায় মালা করে পড়েছে, জিভটাকে কেটে, ঠোঁটটাকে কাঁচি দিয়ে কেটে, চোখগুলোকে তুলে মালা বানিয়ে গলায় পড়েছে। বিশ্বনবীর সামনে যখন হিন্দাকে নিয়ে আসা হলো, বিশ্বনবী বললেন, আমি হিন্দাকে ক্ষমা করে দিলাম। এতিশন বীরে চাচা সে মহান, এতিশন বীরে চাচা সে মহান, আমির হামজা নাম পেলেছিল না বীরে বড় আদরেতে, যাই না কো দেওয়া তার দাম। এই সে রাক্ষসিনী হিন্দা, বক্ষ বিদারি আমির হামজার, কলিজা ফাড়িয়া খাইছি বাইয়া, দুঃখ দুঃখ বেসুমার। হাত পা কেটে হার বানাইয়া গলাই পড়েছে সে, এবার বন্দি হয়েছে হিন্দা, বাঁচাইবে তারে কে? বিশ্বনবীর সব স্মৃতি পড়িতেছে তিনার মনে, মুখ ফিরাইয়া বলিলেন তিনি সাথী মুজাহিদ গণে, ছেড়ে দাও হিন্দারে, হটাও সম্মুখ হতে, বুক ফেটে যাই তবু প্রতিশোধ পারি না কথার নিতে। ইহা দেখে অবাক মানিল সবাই, তুলনা ইহার নাই, নজিরবিহীন এই মাফি কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা আহজাব আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে এবং সুসংবাদদাতা রূপে আমি তোমাকে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছি। আর খুশখবরি দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য, আর এমনি করে মুবাশশিরাও ওয়া নাযীরা এবং সতর্ককারী রূপে আমি তোমাকে পাঠিয়েছি। অতএব আল্লাহ রাসূল তিনি হচ্ছেন সারা পৃথিবীর শান্তির মহানায়ক। এই রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। আজকের বক্তব্যের বিষয় মুহাব্বতে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূলকে কত ভালোবাসতে হবে সে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী গো আপনি বলুন, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেতে হলে পরে, আল্লাহর ভালোবাসা পেতে হলে পরে নবীকে তোমরা ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী প্রেম, মুহাব্বতে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা, এই মুদ্রা দিয়ে, এই টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা কিনতে হবে। নবীর ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বেশি বেশি গুরুত্ব দিলেন, আর এ আয়াত তিনি অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূলের ভালোবাসা তিনার জন্য কত গভীরে যাবে, প্রিয় নবীকে আমার কেমন করে মনের মণিকোঠা থেকে ভালোবাসা দিতে হবে, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা কত গভীরে যাবে। আমার নবী বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে এটা একটা। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার আব্বা, তার মা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, ওয়ান্নাসে আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। হ্যালো, লাইট ম্যান, তুমি যেখানে থাকা না কেন, মেয়ে ছেলের দিকে তুমি একটা লাইট লাগাবে এখন পর্যন্ত। মেয়ে ছেলের দিকে তুমি লাইট লাগাবার ব্যবস্থা করো। কোথায় আছো তুমি? জায়গা দাও স্টেজে। অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সমস্ত মানুষকে ছেড়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, তাহলে পৃথিবীতে অনেক মানুষ আছেন, যেরকম একটা মানুষের মা, আব্বা, ভাই, বোন, স্ত্রী, সন্তান আদি পাড়া প্রতিবেশী, আল্লাহ রাসূল বলছেন এদের থেকে তাকে বেশি ভালোবাসতে হবে, অর্থাৎ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন নিজে। ভাই আমার বন্ধুরা, তাহলে মা, আব্বা, ভাই, বোন উপেক্ষা আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কিন্তু কেন? মা তো সন্তানের জন্য অনেক কষ্ট করেন, আব্বা ছেলেকে অনেক ভালোবাসেন, ভাই বোনের কি মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর এক গাঢ় মহব্বত, এগুলোকে রেখে প্রিয় নবীকে ভালোবাসতে হবে তার চেয়ে বেশি। কিন্তু কেন? ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাসূলকে এ কারণেই ভালোবাসতে হবে যে তিনি হচ্ছেন মহব্বতের কারিগর। আল্লাহ রাসূল হচ্ছেন ভালোবাসার কারিগর। ছেলে মাকে কত ভালোবাসবে, আব্বাকে কত ভালোবাসবে, তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। ভাই বোনে মধুর সম্পর্ক থাকবে, তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার হবে, তার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। এক কথায় সারা পৃথিবীর মানুষের সঙ্গে যে মহব্বত আপনাকে রাখতে হবে, এই ভালোবাসা শিখিয়েছেন আপনার নবী, আমার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।